কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুরে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাফিন, যার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। আমরা একটু সরাসরি রাফিন আপনার সাথে যুক্ত হতে চাচ্ছি। রাফিন, একটু জানাবেন এই মুহূর্তে অবস্থা কি? আপনারই রিপোর্ট দেখছিলাম আমরা, এখনকার পরিস্থিতি কি সেটি একটু বলবেন, যেহেতু বগুড়া থেকে বেশ খানিকটা পথ এখনো যেতে হবে, বিকেলে সময় আছে হাতে। নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা? জ্যাভলিন তারেক রহমান দেশে আসার পর সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের পরে কিন্তু রাজশাহী সফর শুরু করেছেন। রাজশাহীর পরে গতকাল বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি নির্বাচনী জনসভা করেছেন। আজ তার যে দিনের কর্মসূচি রয়েছে সে অনুযায়ী ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করবেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর ৪টা ৩০ মিনিটে তিনি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ যে নির্বাচনী জনসভা রয়েছে সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু গতকাল সকাল থেকেই এই মাঠে মঞ্চ প্রস্তুত সহ মাঠের যে সামগ্রিক বিষয় রয়েছে সেই আয়োজন করছে রংপুর জেলা এবং মহানগর বিএনপি। আমরা গতকাল রাত এবং আজকে সকাল পর্যন্ত যেটা দেখেছি, মঞ্চ সাজসজ্জার কাজ প্রায় শেষ। এখন মাঠ পরিষ্কার করা, চারদিকে বিলবোর্ড লাগানো সহ অন্যান্য কার্যক্রম কিন্তু চলছে। ইতিমধ্যে রংপুর মহানগর পুলিশের টিম তারা পরিদর্শন করেছে। কিছুক্ষণ পূর্বেই বর্ডার গার্ড বাংলাদেশের টিম তারা পরিদর্শন করলো। এবং আজ সকালে আমরা দেখেছি রংপুর মহানগর বিএনপির সভাপতি শামসুজ্জামান শামু, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সহ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্য যে সংগঠনের নেতৃবৃন্দ তারা এসেছেন। নেতারা যেটি বলছেন যে এই আজকের যে জনসভা রংপুর বিভাগের ৮ জেলা ৩৩টি আসনের প্রার্থীরা এখানে আসবেন, নেতাকর্মীরা আসবেন। বিশেষ করে রংপুর জেলার যে ৬টি আসন সেখানকার নেতাকর্মীরা মূলত মুখিয়ে আছে যে এই বৈষম্যের শিকার উত্তরাঞ্চল, যে বৈষম্যের একদম বাজেট বরাদ্দের তলানিতে পড়ে থাকা এই রংপুর, দীর্ঘ যে রংপুর বিভাগের ৮টি জেলার 5টি জেলা তিস্তা নদী বিধৌত, তিস্তার ভাঙনে যাদের সর্বস্ব শেষ হয়ে যায় বছরের অধিকাংশ সময়, সেই তিস্তাবারে মানুষ মুখিয়ে আছে যে আগামী দিনের যারা সরকার গঠন করবে, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন, তিনি আসলে রংপুরের মানুষের জন্য উন্নয়নে কী প্রতিশ্রুতি দেন সেই উন্নয়নের বার্তা শোনার জন্যই মূলত রংপুরে মানুষ মুখিয়ে আছে। আয়োজকরা বলছেন যে প্রায় 5 লাখের বেশি লোকের সমাগম হবে এবং সেই লক্ষ্যেই এই মাঠ এবং মঞ্চের আশেপাশে যে সামগ্রিক ব্যবস্থা সেটি সম্পন্ন করছে রংপুর জেলা এবং মহানগর বিএনপি।